জেতার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে হাসছিস কেন? হারার জন্যে? আমার যা করার আমি করে ফেলেছি। এইবার তুমি চাইলে আমাকে এখানে আটকে রাখো, চিলে কোঠায় বন্ধ করে রাখো, তোমার পরিবারের বাঁচা তো মুশকিল। আরে গগন কি হলো তোদের? এসব কি হচ্ছে? হ্যাঁ, আরে দিদি, ওই পিঁপড়েটা কামড়ালেই আমরা এরকম ছোট হয়ে যাচ্ছি। ওই মোহিনী করেছে এসব। আরে 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 আরে, ওই তো পিঁপড়ে। দিদি, ওখান থেকে সরে যাও, তোমার কাছাকাছি চলে এসেছে, কামড়ে দেবে তোমায়। সরে যাও ওখান থেকে। নাও, মেরে দিয়েছি আমি। ভালো করেছিস। কপাল ভালো, মরে গেছে। মা, আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেল। আরে কিন্তু ও মারা যায়নি, দেখো আরো কত আসছে। ওই যে দেখো। কি? আরে এসব আরে পালাও সকলে। আরে পিঁপড়েগুলো তো আমার বাচ্চা হয়ে গেল। এতগুলো? আরে সরে বাবলি, এ তো অনেকগুলো রে বাবা। আরে ও বাবা, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, তোর পরিবার তো শেষ। এটা তো ঠাম্মির ফোন। শঙ্কর, আওয়াজ তো এদিক থেকেই এলো, তার মানে বাড়ির লোকেরা এখানেই ছিল। শঙ্কর! দাদু ভাই পারো, আমরা এখানে। শঙ্কর, পারো, এদিকে দেখো না। আরে এদিকে দেখো, নিচে, এদিকে। আরে দেখো মা, আমার মনে হচ্ছে ওরা আমাদের কথা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, অন্য কোনো উপায় ভাবো। একটা কাজ করি, ওই ফুলদানিটা না, ওটা আমরা ফেলে দিই। চল, তাই করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। তার মানে মোহিনী পুরো পরিবারকেই গায়েব করে দিয়েছে। একটা বিষয় তো নিশ্চিত পারো, সবাই এই বাড়িতেই আছে, কেউ বাইরে যায়নি। চলো, জোরে ধাক্কা দাও। আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, বাড়ির প্রত্যেকটা কোণা খুঁজতে হবে। শঙ্কর, আরে দিদি, সব আশা জলে চলে গেল। দেখো, শঙ্কর আর পারো এখান থেকে চলে গেছে। পারো। আরে এই দিদি কোথায় গেল? সবাইকে দেখতে গেল আর নিজেই উধাও হয়ে গেল। দিদি? মনমোহন, মনমোহন! দিদির গলার আওয়াজ। দিদির গলার আওয়াজ বের করে আমাকে ডিস্টার্ব করছিল। আমি এরকম কেন করতে যাব? আমি তো নিজেই দিদিকে। এই গাছটা এখানে কি করছে? মনমোহন, এ আবার কোত্থেকে এলো গো? আরে বাবা, দিদি আবার কোথায় চলে গেল? নির্বোধ, এটা আমি। এখানে মোহিনী। দিদি, দিদি, দিদি তুমি গাছের ভেতর?
এসব হচ্ছেটা কি? প্রশ্ন পরে করবে, প্রথমে আমাকে এখান থেকে বের করো। মনমোহন, তোমার শক্তি প্রয়োগ করো, আমাকে এখান থেকে বাইরে বের করো। হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি এক্ষুনি তোমায় বাইরে বের করছি। নির্বোধ, আমাকে এখান থেকে বের করতে হবে, মেরে ফেলতে হবে না। হ্যাঁ 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 দিদি, দিদি কিছুটা করছি, দাঁড়াও। ভাবো, একটা কিছু নিয়ে এসো, ভাঙো কাটো, কিছু একটা করো। দিদি, তুমি ঠিক আছো তো? রম্ভা, চুপ! গাছের মধ্যে আটকে দড়ি দিয়ে বাঁধা, আমি জিজ্ঞেস করছো আমি ঠিক আছি কিনা? ঠিক হয়েছে। কোথায় লুকিয়েছে মোহিনী আমাদের বাড়ির লোকেদের? শঙ্কর, হে শ্রীকৃষ্ণ, আমার বাড়ির লোকেদের রক্ষা করো তুমি। এখন কি করি? আরে শঙ্কর আর পারও চলে গেল। এখন এই বিপদ থেকে আমাদের ঈশ্বরই বাঁচাতে পারেন। দিদি, দিদি করাত পেয়ে গেছি, এক্ষুনি তোমায় বাইরে বের করছি আমি। তাড়াতাড়ি করো। হ্যাঁ দিদি, বেশ হয়ে গেছে, বেশ 2 মিনিট। হ্যাঁ, আরে করো না, তাড়াতাড়ি কাটো। তাড়াতাড়ি করো, কি করছো তুমি? হ্যাঁ দিদি। আরে তোমার দিদি গাছের ভেতরে আটকে গেছে। ক্লান্ত হচ্ছ কেন? চামচা তো, হাঁটো। গিয়ে কিছু একটা নিয়ে আসো, কিন্তু আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো, শুনতে পেলে তোমরা? হ্যাঁ দিদি, অন্য কিছু নিয়ে আসছি। দিদি কিছুটা ভাবছি, হ্যাঁ করছি, দাঁড়াও। কি গো? করাত দিয়ে তো কিছুই হলো না, এবার কি নিয়ে আসি যাতে দিদিকে বার করতে পারবো? দিদি, মোহন এক্ষুনি চলে আসবে, তোমার ভয় লাগছে না তো? আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে আমার নাগমণি নেবার জন্য। চলো যাওয়া যাক। চলো। কি যে খুঁজবো কে জানে। আরে ভাই, এসব কি হচ্ছে? সরে যাও। না এটাও না। এগুলোর মধ্যে একটাও কাজের না। আরে পালাও এখান থেকে, চলো। চলো চলো। আঙ্কেল, মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিচ্ছু করা সম্ভব নয়। তোমার কি এটা চাই? এটা এটা দিয়ে দিদিকে বাইরে বের করতে পারবো। মা, এই সুযোগ, এসো, চলো এদিকে এসো, এসো, চলো। দিদি, এই দেখো কুড়ুল এনেছি, এবার কয়েক মিনিটের মধ্যেই তোমাকে বাইরে বের করে আনবো। তাড়াতাড়ি করো। আচ্ছা দিদি, কি অদ্ভুত ব্যাপার বলো, তুমি এত শক্তিশালী, তাও কিছু তুচ্ছ মানুষ তোমাকে গাছের মধ্যে বন্দি করে দিল। তোমার ফালতু কথা বন্ধ করো রম্ভা। আর মনমোহন, তাড়াতাড়ি হাত চালাও, আমাকে এখান থেকে বাইরে বের করো, নইলে তোমাদের দুজনকে বেরিয়ে আমি দেখে নেব, বুঝলে? হ্যাঁ দিদি। তাড়াতাড়ি বের করো। হ্যাঁ দিদি, ব্যাস 1 মিনিটে এই গাছটা 2 টুকরো হয়ে যাবে। মারো। কি হলো মনমোহন?
আরে বলবে কিছু, কি হলো? আমার সাথে লড়াই করার চেষ্টাও করিস না তুই শঙ্কর। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি যে কোনো রকম ভুল করতেই রাজি আছি। হে শ্রীকৃষ্ণ, আমি অনেক চেষ্টা করেছি আমার বাড়ির লোকেদের খুঁজে বের করার, কিন্তু আমার পরিবার। ভগবান, শুধু তুমি কিছু করতে পারবে। শ্রীকৃষ্ণ, আমার পরিবারের সাথে তুমি দেখা করিয়ে দাও প্লিজ ভগবান। সবার এমন কেন মনে হয় যে কৃষ্ণ উপরে? সবাই সেখানেই তাকায়। আমি তো শুনেছি ঈশ্বর সব জায়গায় থাকে, সব দিকে। তাহলে সবাই উপরেই কেন তাকায়? হতে পারে যে যাকে সবাই খুঁজছে সে নিচে রয়েছে। মারো ওটা দিয়ে মনমোহন। মনমোহন, ঠিক আছে তুমি ওঠো। মনমোহন, কুড়ুলটা দিয়ে মারো ওকে, মারো। কেউ আমাকে বলবে যে কি হচ্ছে? এসব কি হচ্ছে? মারো ওটা দিয়ে মনমোহন, মারো। এসব ভগবান সবসময় সঙ্গ সত্যেরই দেয়, মিথ্যের নয়। একটা কথা বলো, প্রদীপ নিভে গিয়েছে না? এই যে পারো। আপনারা? ঠাকুমা, পিসিমা, কিন্তু এত ছোট হলেন কি করে? কি
মোহিনী। হ্যাঁ পারো, দেখ মা, এই সব মোহিনী করেছে, ওই ডাইনিটাই করেছে। পারো, কিছু একটা করো, আমাদের ঠিক করে দাও। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। আমি শঙ্করকে বলি বরং, ও আপনাদের ঠিক করে দেবে। আমরা দুজনে মিলে সব ঠিক করে দেব। আপনারা আসুন আমার সাথে, আসুন। সাবধানে, সাবধানে, দেখো সাবধানে। মা, আর মাত্র কয়েক ঘন্টা, 12টা বাজলেই সবকিছু শেষ হয়ে যাবে। তুমি এই লড়াইটায় হারবেই মোহিনী, কারণ এই লড়াইয়ে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের সঙ্গে আছে। শঙ্কর বাড়ির লোকেদের খুঁজে পেয়েছি। শঙ্কর, ঠাকুমা, আপনি ঠিক আছেন ঠাকুমা? পারো, তুইও? ঠাকুমা, পিসিমা, পারো। শঙ্কর, ওই তো শঙ্কর, 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 এদিকে দেখ একবার বাবা, এদিকে দেখ। আমি এখানে দেখতে পাচ্ছি শঙ্কর, আমার দিকে দেখো। শঙ্কর, আমি এখানে, এদিকে দেখো। শঙ্কর, এদিকে। আরে শঙ্কর, আরে শঙ্কর, তুমি কোথায় যাচ্ছ? শঙ্কর, না, শঙ্কর। পারো, এবার কি হবে? ডুবে মরে যাওয়া উচিত ওই মনমোহনের, তোমার স্বামীর। একটা তুচ্ছ মানুষের কাছে হেরে গেল, যার কাছে শক্তি পর্যন্ত নেই। রম্ভা, রম্ভা, তুমি কোথায় চলে গেলে? এখানে কোথাও শঙ্কর নেই তো? আর তুমি কোথায় লুকিয়ে আছো? আমাকে বাঁচানোর চেষ্টা করতে পারছো না? ভীতু কোথাকার। কি দিদি? দিদি, আমি কিন্তু ভীতু নই। হ্যাঁ, তোমার ফালতু কথা বন্ধ করো রম্ভা, আর গিয়ে দেশলাই নিয়ে এসো। হয়তো এই গাছটা পুড়তে পারে। হ্যাঁ দিদি, এক্ষুনি দেশলাই নিয়ে আসছি। কোথায় গেল? আমাদের শঙ্করের কাছে কিছু একটা পাঠাতে হবে, যেটা দেখেও আমাদের খুঁজে পাবে, আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, কিন্তু এটা হবে কিভাবে? আমরা হ্যাঁ, একটা উপায় আছে। এই মশলা, আমাদের সব মশলাগুলো মাটিতে ফেলতে হবে, সেটা দিয়ে আমরা কিছু একটা করতে পারবো। হ্যাঁ, হাত মেলা। একদম ঠিক। তাহলে আর অপেক্ষা করছি কেন? চলো, আয় গগন, সবাই এসো। চলো। তাড়াতাড়ি।
শঙ্কর এটা দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। হে মহাদেব, যেন শঙ্কর এটা দেখতে পায় আর আমাদের কাছে চলে আসে। চলে এসেছে। এক ফোঁটা চোখের জলের জন্য কি জানি আর কি কি করতে হবে। আরে এগুলো দেখে আবার রম্ভা না বুঝতে পেরে যায়।